আশিকে রাসূল, আশিকে রাসূল, একটা 7-8 বছরের বাচ্চার ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা তার ভিতরে ছিল। 7-8 বছরের বাচ্চাটা বলে, মাগো আমিও নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি গো মা, নবীরে ভালোবাসি বলি তো আমি আমার নবীরে নিষেধ করছি। ও মা, রাত্রের বেলা যদি মারা যাই গো, আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, ও মা আমার নবী না শোনা মাত্র দৌড়াইয়া আসবে আমার বাড়ির থেকে নবীর হুজরা পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার গো মা। মাঝখানে কিছু ইহুদিদের বাড়িঘর আছে। আমার নবী যদি রাত্রের বেলায় আমার জানাজা পড়ানোর জন্য আসে গো মা, ইহুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে, আমার নবীর যদি কোনো ক্ষতি করে, কিয়ামতের ময়দানে বলো না আল্লাহর সামনে আমি কি জবাব দিব? একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজটা দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে, নবীর প্রতি কত মায়া, কত মায়া। কয় বছরের বাচ্চা বালেগ হয় না, তার মাথায় কিভাবে ঢুকলো? 4 কিলোমিটারের রাস্তায় অসংখ্য ইহুদিদের বাড়িঘর আছে। তারা যদি গভীর রাত্রে আমার নবীরে একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা, হাসরের মাঠে আল্লাহ যদি জিগায়, তালহা তোর জানাজা পড়তে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছে, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? মদিনার সমস্ত সাহাবীরা এই ছোট বাচ্চাটারে নবী ভালোবাসে জন্য তারাও ভালোবাসে। আল্লাহর নবী একদিন তার সঙ্গে ঢং করে, ফুর্তি করে, মজা করে। নবী বলেন, তালহা রে তোমার বাবা কই? হুজুর এই দেখেন দাঁড়ায় রয়েছে, আমার আব্বা। আল্লাহর নবী কয়, তোমার আব্বার একটু সাইজ করা দরকার। হুজুর কি দিয়া সাইজ করবো? বলে যে তরবারি, এটা দিয়ে একটু সাইজ করো। পারবাইনি? হুজুর পারো। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে তোমার আব্বারে মারো। নবী একটু মজা করছে, মজা করছে বাচ্চার সঙ্গে। বলতে দেরি এখনো বালেগ হয় নাই, 7-8 বছরের ছেলেটা তরবারিটা লইয়া একটা দৌড় মারছে বাবারে মারার জন্য। যেই মাত্র বাবার দ্বার প্রান্তে চলে গেছে, আল্লাহর নবী বলেন, তালহা রে দাঁড়া। বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, বাবা সন্তানের মধ্যে মহব্বত লাগায়া দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি। তালহা পরীক্ষা করছি আমার প্রতি তোর এত মায়া রে, আমার প্রতি এত ভালোবাসা। নবীর জন্য ছোট্ট বাচ্চাও তার বাবারে হত্যা করতে রাজি, নবীর জন্য তারা এত পাগল ছিল, নবীর জন্য ছোট ছোট বাচ্চারা জীবন দিতে প্রস্তুত। এই তালহা নবীর সঙ্গে আরো বেশি খাতির হয়ে গেছে, আর গোটা মদিনায় লারা পড়ে গেছে। দেখছো নি ছোট একটা বাচ্চা নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রেমে পাগল হইয়া গো নিজের বাবারেও হত্যা করতে সে একটু ভাবলো না। নবীর প্রতি তার এত ভালোবাসা, গোটা মদিনার মানুষ ছেলেটারে কুলে নেয়, কথা বলে, সবাই আদর করে। কেন আদর করে? আমার নবী যে তারে ভালোবাসে, তাই তো মদিনার সব সাহাবীরা তারে ভালোবাসে। ঘটনাক্রমে একদিন তার বাবা আসছে মসজিদে। আল্লাহর নবী বলেন, কিরে সাহাবী তালহা কই? প্রতিদিন না তোমার ছেলেরে লইয়া নামাজে আসতাম, আজকে আমার তালহা দিয়ে আসলো না। ওই তালহার বাবা বলে, হুজুর আমার ছেলেটা প্রচন্ড জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে গেছে, বিছনার থেকে উঠতে পারে না গো নবী, এই জন্য তারে আমি সাথে নিয়ে আসি নাই। নবীজি বাচ্চা যখন অসুস্থ শুনতে পাগল হয়ে গেছে, নামাজের শেষে বলে, আয় আমার সঙ্গে সবাই আসো, আমার তালহা রে আমি একটা নজর দেখে আসো।
আমার তালহা অসুস্থ, ওই ছেলের প্রতি নবীর মহব্বত, তাই সাহাবীদেরকে লইয়া পয়গম্বর 3 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে গেছে। 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা পয়গম্বর হেঁটে তালহার বাড়িতে রাত্রের বেলায় গেছে। গিয়া দে তালহা বিছনায় শায়িত, জুড়ে কথা বলতে পারে না, প্রচন্ড শরীরে জ্বর। আল্লাহর নবী তারে দেখা কপালে হাত দিল, চুমু দিয়া বলে, তালহার বাবাকে বলে, তালহার বাবারে বলে, শুনো আমার তালহা যদি মারা যায় আমারে খবর দিবা, আমি আইসা তালহার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া নবী নিজেই বললেন, আমি তালহার জানাজা পড়াবো, আমারে কিন্তু খবর দিবি, আমি তালহার জানাজা পড়াবো। নবীজি তার সাহাবীদেরকে নিয়া তালহারে দিকে আবার চলে গেছে। এবার তালহা তার মা বাবারে বলে, কি বললো আল্লাহর পয়গম্বর যাওয়ার সময়? এমনি তালহার মা বাবা বলে, বাবা রে, আমার নবী বলছে তুমি যদি মারা যাও আমরা যেন নবীরে তাড়াতাড়ি জানাই, নবী তোমার জানাজা পড়াবে। তালহা বুঝে ফেলছে নবী বলছে আমি যদি মারা যাই তার মানে আমি এখন মারাই যাব, নাইলে নবী কথা কেন বলবে রে, আমি অসুস্থ। আমার নবী তো আমারে এইভাবে ইঙ্গিত দিয়া বোঝায় গেল আমি বাঁচব না, আমার নবী জানাজা পড়াবে এই কথা বলে গেছে। তালহা তার মা বাবারে ডাক দেয়া বলে, মা গো, বাবা গো, আমি তোমাদের কাছে একটা নসিহত করে যাই, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, সাবধান সাবধান, রাত্রের বেলায় যদি আমি মারা যাই আমার নবীরে তোমরা খবর দিবা না, আমার নবীরে তোমরা জানাইবা না, আমার নবী যেন খবর না পায়। আমার লাশটারে তোমরা গোসল পড়াইয়া, কাপন পড়াইয়া, জানাজা পড়াইয়া আমারে দাফন করে দিবা। তালহা একটা মাত্র ছেলে, মা বাবার কত আদরের সন্তান, চোখ দিয়া পানি সারে আর হাউ মাউ করে মা বাবা কান্না শুরু করছে। আর বলে, বাবা রে, এমন কথা বলবি না, কেন রে এমন নসিহতটা তুই করলি? আমার নাও নবী বলছে তোর জানাজা আমার নবী পড়াবে। ও বাবা, তুমি কেন জানাজার কথা নিষেধ করলা? তালহা বলে, মা গো, আমি নবীরে ভালোবাসি। তালহার মা বলে, বাবা রে, নবী না তোরে ভালোবাসে, কলিজাত থেকে নবী তোরে ভালোবাসে রে, নবী যেখানে বললো তোর জানাজা পড়াবে, তুই কেন আমরারে নসিহত করলি নবী যেন জানাজা না পড়ায়? আমরা যেন তোর জানাজা পড়াইয়া তোরে দাফন করি, কারণটা জানতে চাই। এবার তালহার ভালোবাসার কথা শুনে এ আশিকে রাসূল, এ আশিকে রাসূল, একটা 7-8 বছরের বাচ্চার ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা তার ভিতরে ছিল। 7-8 বছরের বাচ্চাটা বলে, মা গো, আমিও নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি গো মা, নবীরে ভালোবাসি বলি তো আমি আমার নবীরে নিষেধ করছি। ও মা, রাত্রের বেলা যদি মারা যাই গো, আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, ও মা, আমার নবী না শোনা মাত্র দৌড়াই আসবে। আমার বাড়ির থেকে নবীর হুজরা পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার গো মা, মাঝখানে কিছু ইহুদিদের বাড়িঘর আছে। আমার নবী যদি রাত্রের বেলায় আমার জানাজা পড়ানোর জন্য আসে গো মা, ইহুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে, আমার নবীর যদি কোনো ক্ষতি করে, কিয়ামতের ময়দানে বলো না আল্লাহর সামনে আমি কি জবাব দিব? একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজটা দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি কত মায়া,
নবীর প্রতি কত মায়া কত মায়া। 6 বছরের বাচ্চা বালেগ হয় না, তার মাথায় কিভাবে ঢুকলো? 4 কিলোমিটারের রাস্তায় অসংখ্য ইহুদিদের বাড়িঘর আছে। তারা যদি গভীর রাত্রে আমার নবীরে একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা, হাসরের মাঠে আল্লাহ যদি জিগায়, তালহা তোর জানাজা পড়তে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছে, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীরে তোমরা খবর দিও না, আমি মারা গেলে তোমরা আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দিও। এই কথা বলতে দেরি কিছুক্ষণের ভিতরেই তালহা চির বিদায় হয়ে গেছে। তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা বাবার একটা মাত্র সন্তান, মা বাপটা কবুতরের মতো চাট্টি করতেছে ছেলের মায়ায়, কান্নার রোল পড়ে গেছে। সন্তানকে নিজের হাতে বাবা গোসল পড়াইয়া কাপন পড়াইয়া নিজের হাতেই রাত্রিবেলা কবর দিয়া দিছে। ফজরের নামাজে যখন তালহার বাবা গেছে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী বলেন, কিরে আমার তালহার খবর কি? ও সাহাবী বলো না আমার তালহা কি সুস্থ আছে? তালহার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে, নবী গো, মার তালহা এই পৃথিবীতে আর নাই, চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনোদিন আপনার পিছনে আমার তালহা নামাজ পড়বে না, আর কোনোদিন আমার আঙ্গুলে ধরে আমার তালহার মসজিদে নববীতে আসবে না। আল্লাহর নবী বলেন, আমার তালহা মরে গেছে, আমার তালহা মারা গেল, তাহলে তালহার জানাজা আমার তো পড়ানোর কথা। তালহার জানাজা কি হয়েছে বলো? তালহার জানাজা আমি পড়ায়া দিছি, আমার তালহারে আমি নিজের হাতে কবর দিয়া দিছি। আল্লাহর নবী চিৎকার দিয়া বলুন, সাহাবী রে, আমি না তোরে ওয়াদা দিলাম, আমার তালহা মারা গেলে আমি আমার তালহারে জানাজা পড়াইয়া আমি কবর দিব। বলো হুজুর, আপনি বলছেন, কিন্তু আমার ছেলের নসিহত হলো, আমার ছেলে মারা যাওয়ার আগে বলেছে, মার ছেলে যদি মারা যায় আপনি নবীরে যেন রাত্রের বেলায় খবর না দেন, আপনি যেন জানাজা না পড়ান। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই তালহা না আমারে ভালোবাসত, আমি না তালহারে ভালোবাসতাম, এত ভালোবাসার মাঝে আমি না তার জানাজার কথা বললাম, তাহলে না করলো কেন? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আমার ছেলে তালহা আপনারে এত ভালোবাসে গো নবী, এত ভালোবাসে, এত ভালোবাসে, আপনার কথা চিন্তা করি সে নিষেধ করছে। আমার ছেলে বলতে লাগলো, আপনার হুজুরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, আমার নবীজি মাঝখানে ইহুদিদের বাড়িঘর আছে। রাত্রের বেলায় খবর শুই না, আপনি যদি যান, রাস্তার মধ্যে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করে, রক্তাক্ত হয়ে যান, কিয়ামতের মাঠে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? সেই কারণে আপনারে নিষেধ করছে যেন না যান। আল্লাহর নবী কান্দে আর বলে, আমার তালহা আমার এত ভালোবাসে। সাহাবীদেরকে লইয়া আল্লাহর নবী বলেন, আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবীজি তালহার কবরের সামনে দাঁড়াইয়া বলে, মালিক, আমার নবুয়তের চক্ষু দিয়া তুমি দেখায়া দাও আমার তালহা কিভাবে আছে। আল্লাহর নবীর নবুয়তের চক্ষু দিয়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে লাফালাফি করতেছে এবং হাসি খুশি আছে। জুড়ে কোন সুবহান। জান্নাতের ভিতরে পাখির নেই ঘুরতেছে। আল্লাহর নবী কান্নার মাঝখানে মুস্কি হাসি দিল আর নবীজি দোয়া করে দিল। সাহাবীরা বলে, হুজুর কান্নার মাঝখানে মুস্কি হাসি? বলে, আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে। সুবহান। আমার যুবক ভাইরা, নবীর প্রতি ভালোবাসা 1500 বছর আগে নাবালেগ ছেলেরাও নবীরে ভালোবাসত রে। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা নবীর জন্য জীবন দিবে। নবীর ইজ্জত রক্ষার্থে যদি শরীরের তাজা রক্ত দিতে হয়,
নবীর রুহানি সন্তানরা দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কারা কারা নবীর ইজ্জতে রক্ত দিতে প্রস্তুত? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আরে তাকবীর। واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى জীবনে দুরূদ শুনছেন না, আজকে প্রথম শুনছেন। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना. ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना. बलغ العلا بكماله حسنت جميع خصاله. ذکر باطل
में तेरे लगा दे रोज शब ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शीश कमान আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের বাড়িওড়া উত্তরপাড়া আলগাবাড়ি যুবক বৃন্দদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে অসংখ্য তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, আওয়াজ যতটুক দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় একটি দ্বীনি মজলিসে বসার আশার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে যে সমস্ত ভাইয়েরা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। রাত প্রায় 11টার মতো বাজে। এখনো যদি আপনাদের আড্ডা শেষ না হয়, এখনো যদি গল্প শেষ না হয়, তাহলে আপনাদের গল্প আর আড্ডা কবর পর্যন্ত এমনি যাবে, এর আগে শেষ হবে না। কারণ একটা জিনিস বিবেকের সাথে মিলান, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, মানে হায়াত যদি আগামী কাল পর্যন্ত থাকে, তাহলে আমাদের আড্ডা মারার সময় আছে না নাই? আছে। গল্প করারও সময় আছে, সময় অপচয় করার সময় আছে। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলে ওই মাহফিলে কি বসার সুযোগ আছে? এটা বুঝেন না কেন? যে বছরে একবার, তাও আজকে শেষ দিন, আমি যদি দোকান ফাটে আড্ডায় আর মেলায় আর খেলাই সময় শেষ করলাম, তো ঘর থেকে তো বাহির হয়েছি নিয়ত করে মাহফিলে যাব। মা বাপের সাথে একটা ধোঁকাবাজি করা হইল না? মা বাপ টুপি একটা দিছে যে যাও মাহফিলে গিয়ে বয়ান শোনো, হ্যাঁ গিয়েও যেন আচার খায়, ওখানে বই আড্ডা মারে, কথা কয়, এগুলা করে করে সময় নষ্ট করতেছে, ফাইজলামি সময় নষ্ট। আর যারা বসে গেছেন তাদেরকে আল্লাহ ভালোবাসে। ভালোবাসে কিভাবে? আল্লাহ যাদেরকেই ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে বসায় রাখে। যদি ভালোই না বাসত তাহলে আপনারা কিন্তু আড্ডাতে বসায় রাখতেন, টিভির সামনে বসায় রাখতেন। কিন্তু এই সমস্ত ফিতনার থেকে বাঁচাইয়া একটা দ্বীনি মজলিস, বরকতপূর্ণ মজলিসে আল্লাহ বসায় রাখছে। বসার কারণে ফেরেশতারা আপনার চতুর্দিকে আছে, কিন্তু একটা লোক বেজার, মিস্টার ইবলিস, খুব বেজার। এই জন্য মাঝে মধ্যে 1-2 জনের উপরে বর করে, বর করে রে গুতাইতে গুতাইতে ফ্যান্ডেলের বাহিরে নেয়। তো হ্যাঁ গানা খারি আবার আরেকটা ডাকে কেনা ওইটারে নেয়। এইভাবে নিতে নিতে কয়েকটারে নিতে পারলে শয়তান হয় সারছে, আমি তো সাকসেস।
আর যখন আপনি বৈশা থাকবেন মোনাজাত পর্যন্ত, তখন ইবলিসের গালর 4-5টা কষায় তাপ্পর দিছেন। যখন আপনি বৈশা থাকবেন তখন ইবলিসের গালও কি পড়ে, চটকনা পড়ে, 4-5টা চটকনা খাইয়ার পরে যায়। আর কয় যে বহু চেষ্টা করলাম, এর উঠাইতে পারলাম না। আর যদি উঠতে যান তাহলে শয়তান কয় যে এটা আমার বন্ধু মানুষ, কারণ হারাটা জীবনের উপরে বর করে আছি, তো এই জন্য এই ইশারা দিলে হ্যাঁ যায়। এই জন্য শয়তানের খারাজিল কি ছাড়া মাহফিল তো রাস্তাঘাটে হাঁটার কথা না। আপনারা কি কো ঠিকঠাকই আমি গেলে কইবে এর আর কি লজ্জা সরমও নাই যে আমি যে কইতা জীবন সরমে বইয়া যাই, সরমও নাই। আর কিভাবে কইতাম, শয়তান রে দিয়া বুঝাইতেছি, ডাইরেক্টর কইতারি না, কিন্তু এ বুঝে না যে এটি আমারে কইতাছে। এরপরও বুঝে না যে শয়তান দিয়া বুঝাইতেছি কি শয়তান রে কইতাছি আমি, ইঙ্গিতে বুঝাইতেছি, এরপরও বুঝে না। তো সব হইলো ফ্রি ফায়ার খেলুন না ভাটি, এরারে কেন শান্তি পাবে কেমন, এরারে ডাহে শয়তান। উড়াউড়ি নাই, উড়াউড়ি নেই। যদি উঠে, যখন যে উঠবো বুঝবেন এর উপরে বর করে লিছে, উঠলে বুঝবেন যে এটারে ধরছে। জি দেখো যদি উঠস, উঠলে বুঝলাম যে বর করে লিছে, উড়াউড়ি নাই। মোনাজাত পর্যন্ত আমার সাথে আছেন কারা কারা হাত তুলে দেখায় না। আতলাম আয়নাকের ফাক্কা নিয়ত বলে আমরা নিয়ত করছি মোনাজাত পর্যন্ত, ইনশাল্লাহ নিয়ত নিয়ত থাকবো নি। আচ্ছা কোন চায় আমরা তো ওয়াদা করছো, ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলা? আবার কোন মুনাফিকের? এখন যদি কেউ উঠতে যায় কি হইয়া যাইব? আমি শুধু বলবো কে যায়, আপনারা সবাই মিলে বলবেন মুনাফিক যায়, এর ইজ্জত থাকবো নি। এরপরে শুধু ওই যে উঠে 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 সুযোগে জায়গায় কারেন্ট নিল কাকা, কারেন্ট নিছে না আপনার জেনারেটর গেছে? কারেন্ট আসছে, ও জেনারেটর চলবে। আরে जनरेटर तो कसरा है। এত সময় লাগে না। কি একটা ডন শুরু করছে। সাউন্ড পয়সা দেন। বসে যান, বসে লড়াচড়ি করতেছেন কেন? এই বাতি লিবার পড়ে তো আমরা অনেকেই বাঁকছেন। ওয়াদা অনুযায়ী তো যাও এবার হইয়া গেছে, ওই বসে থাক। এটার ভোল্টেজ কই? হ্যাঁ সাউন্ড কো। এরকম যদি হয় তো কেমন? মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা নিয়ত করছি থাকার, নাকি? ইনশাআল্লাহ আমরা মোনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করব। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব।
প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই আমরা গুনাহ মুক্ত একটা পরিবেশে আছি। যতক্ষণ বসা থাকব, আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুনাজাত পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকি। আমি আপনাদের সামনে কোরআনের 30 পাড়ায় একেবারে ছোট্ট একটি সূরা, এর থেকে কোনো ছোট সূরা কোরআনে আর নাই। আপনারা জেনারেটরটা স্টেজে লইতেন, খুব ভালো হইত। এত দূরে রাখছেন কে রে? আকল আর কম হইব, আকল কম হইলে যাও। এত কাছে কোনো জেনারেটর দেয় যা স্টেজে দিলাইতো, এটার উপরে আমি ফাওয়ার তুললে বইয়ে থাকলাম, বলে ওয়াজ করলাম না। আকলে বইরা সূরা কাউসার আপনাদের পরিচিত একটি সূরা, যেটা সাধারণ মানুষ বলে ইন্না আতাইনা সূরা। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, নাজিল হয়েছে মক্কা নগরীতে। এই সূরাটা যদিও ছোট, কিন্তু এটার আলোচনা ব্যাপক। সূরাটি শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের শান মান সম্পর্কে এই সূরাটা আল্লাহ নাজিল করছে। তবে এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট ছিল, একটা কারণকে উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করছে। তবে এর পিছনে আরেকটা বড় কথা হলো, এই সূরা নাজিল করছে মূলত রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বলুন, এই সূরা নাজিল করছে কিসের জন্য? রাসূলকে খুশি করার জন্য। ভাই মনোযোগ দেন, কথাবার্তা বললেন না। কথা আপনারা বললে যিনি কথা বলবে তার মনোযোগী আকর্ষণ কথার একেবারে নষ্ট হয়ে যাবে। যতক্ষণ বসা থাকবেন একটু মনোযোগ দিয়ে শুনেন, কথা কইেন। কথা বলে আমার আপনাদের প্রতি কোনো আগ্রহী থাকবেন না। আল্লাহর রাসূল আগে বুঝেন আলোচনা, এরপরে শুনেন, ভূমিকা মনোযোগ দেন। এই সূরা হলো কোরআনের সবচেয়ে ছোট সূরা, নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য। রাসূলকে খুশি করার জন্য কেন নাজিল করলেন? বলে মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে সবচেয়ে বেশি ব্যতীত ছিল, সবচেয়ে বেশি কষ্টে ছিল, যেই সময়টাতে রাসূলের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, ওই পরিস্থিতিটা রাসূলের জন্য সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল। কিছুদিনের ব্যবধানে একে একে সবাইকে রাসূল হারাইতে লাগলো। যেই লোকটা বাবার মতো মহব্বত করত, রাসূলের বাবার আদর পায় নাই। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার আদর পায় নাই, রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগেই বাবা চলে গেছে। তো বাবার আদরে যিনি লালন পালন করছেন চাচা আবু তালেব, উনি প্রায় 40-50 বছর রাসূলকে লালন পালন করছে। আপনারা মাঝে মধ্যে একটু হা না ঠিক বেটি করেন। আল্লাহর রাস্তায় এরকম উশৃঙ্খল যদি আপনারা হন, তাহলে তো ওয়াজ করা যেত না। বারে বারে এইদিকে তাকান, এইদিকে তাকান, কথা কন কেন? আর পোলা পান্ডিরা ঠান্ডা বসায় দেন, বেয়াদব বসায় দৌড়াদৌড়ি করে দেন। হ্যাঁ, এইদিকে তাকান, মনোযোগ দেন, মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় মনোযোগ দেন। কথা মনোযোগ দিলে বলতে ভালো লাগে। আপনারা যদি তা করেন তো কেমন হইব? আপনারা না বুঝদার মানুষ, মাদ্রাসা একটা পাশে, আপনারা তো আদব বলা মানুষ। আর কেমন ব্যক্তির মাদ্রাসা? কাসিম সাহেবের মাদ্রাসা। আপনারা যদি তা করেন তো ইজ্জত যে বুঝুরে সদানি করেন না, চুপ করে হয়ে থাকেন।